কোনো রকম আখ্যা বা বেলাবেলি ঝামেলা ছাড়া যে এরকম ডিম পরোটা তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর এই যে দেখতে কত সুন্দর লাগছে। আর এই পরোটাগুলো এতটাই নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কোনো রকম মাখামাখি বা বেলাবেলি ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাটা বানানো এমন সহজ না, এর থেকে সহজ পরোটা হয় না। খেতে দারুণ লাগে, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই পরোটা খাওয়ার জন্য কোনো তরকারি লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। তো এই পরোটাটা আমি কি করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো এই বাটির হাফ বাটি গমের আটা, আর দেবো হাফ বাটি ময়দা। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, হয় ময়দা নয় আটা। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। একেবারেই জল দিলে হবে না, অল্প অল্প দিতে হবে, গুলতে হবে। এবার দেবো 1 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এবার একটা বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নেব। এবার এই ডিমের মধ্যে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো রসুন, কোচানো আদা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে না স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দেবো স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। এবারে উনান জেলে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য উনানে চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। এবার 1 হাতা করে ব্যাটার নেব, দিয়ে দেবো। আর দেওয়ার আগে এইভাবে একটু ঘুলিয়ে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে ওপরটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো, এবার উল্টে দেবো। প্রথমে 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর 1 চামচ তেল দিয়ে দেবো। এবারে ডিমের ব্যাটার দিয়ে দেবো। এবারে ভাজা পরোটা দিয়ে দেবো। পাশ দিয়ে একটু তেল দিয়ে দেবো, তাহলে পরোটাগুলো একদম মুচমুচে হবে। এত কম সময়ের মধ্যে যে এরকম মজার পরোটা তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব পরোটাগুলো এইভাবেই ভেজে নেব।
এই পরোটাগুলো ভাজতে একদমই সময় লাগে না। সবগুলো ভেজে এনেছি আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। খেতে দারুণ লাগছে আর এতটাই নরম হয়েছে না, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, মজা করে খাবে, খেতে এতটাই ভালো হয়েছে। আর এত কম সময়ের মধ্যে যে এরকম মজার পরোটা তৈরি করা হয় ভাবাই যায় না। বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে টিফিন কোটো পুরো ফাঁকা হয়ে ফিরে আসবে। একবার যদি এই পরোটা বানানো হয় না তো অন্য পরোটা খেতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগছে। তার যে রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।